হচ্ছে সবগুলো হচ্ছে মাশরুম। সুবিধা দাঁড়াও আচ্ছা, যাই হোক, আপনারা আসছেন, আপনাদের হয়তো দেখাইছে না যে চাষঘর দেখাইছে। হ্যাঁ, এইটা হচ্ছে ধরেন এটা আমাদের ভ্রাম্যমাণ চাষঘর। আমরা এখন এটাকে সাজাই পারি না, সাজানো মানে তাক তাক করে যে রাখা এবং হ্যাঁ, এবং এটা আরো পর্দা দেওয়া থাকবে, উপরেও পর্দা থাকবে, পাশেও পর্দা থাকবে। এই পর্দা দিয়ে চাষঘরটা যখন থাকবে, এই চাষঘরে ওই পর্দাগুলো যখন স্প্রে করবেন না, পর্দাগুলোরও ভিজাই দেবেন। আর চাষঘরটার পরিবেশটা থাকতে হবে স্যাঁতসেঁতে এবং অন্ধকার। সেই অন্ধকার কেমন? সেই অন্ধকারে আপনি পেপার পড়তে পারবেন। সেই অন্ধকার, গুটগুটে অন্ধকার না, মানে আমরা ওই ধরনের টেবিলে তো একটু অন্ধকারের পেপারটা পড়া যাবে আর কি, সেই কায়দায় রাখতে হবে এবং খোলামেলা থাকতে হবে, আলো বাতাস চলাচল করবে। এগুলো কিন্তু পরিপূর্ণ, কোনো ট্রাবল নেই। আপনার মাইসিলিয়াম মানে আপনাদের যে প্যাকেট ঘরে যাবে, এই প্যাকেট যদি এরকম থাকে তাহলে কি আমি সাকসেস, আমরা সাকসেস, বা আপনাদের যে হবে কি জানো, উদ্যোক্তা। আপনি যখন আপনি যখন মাইসিলিয়াম মানে এগুলো বানাবেন, যখন এরকম সাদা আপনি সেল করবেন এবং প্রত্যেকের বাড়ি যদি এরকম সাদা থাকে, যখন নিয়ে যাওয়ার পরে, তাহলে হচ্ছে আমরা সাকসেস। এরপর আপনি নিয়ে যাওয়ার পরে যদি না ফোটে, সেটা হচ্ছে আপনার রক্ষণাবেক্ষণ, পরিবেশ এবং আপনার রক্ষণাবেক্ষণ ত্রুটি, ওটার জন্য তো আমরা দায়ী হব। এখন ওই যে স্প্রে, ফার্স্ট এবার স্প্রে করতে বলা হচ্ছে না, স্প্রে করবেন কুয়াশা আকৃতির, এটা ভিজাবেন, এরকম দূর থেকে স্প্রে করবেন, 1 ফুট দূর থেকে। এখন স্প্রে কুয়াশা কেন বললাম, আপনি যদি একটু ফুস করে দেন, মানে একটু মানে দেন, ওর ইয়েটা এখানে রয়েছে না, এই যে মাইসিলিয়ামের যে ইয়েটা বেরোবে আর কি, প্রথম যে মাইস ইয়েটা বেরোবে, এখন আপনি যদি ওইভাবে স্প্রে করেন, তাহলে ও কি এখান থেকে কেটে যাবে না আঘাতে, তাহলে ওটা বেরোবে, এই জন্য বেরোতে লেট হবে, হবে। ঠিক আছে, তো আপনারা এখানে দেখেন খড়ের প্যাকেটও আছে, এই যে খড়ের প্যাকেট। তবে খড়ের প্যাকেটে কিন্তু বেরোচ্ছে না, কারণ কি জানেন, খড়ের প্যাকেটে কিন্তু মাইসিলিয়াম সরি কাঁচা মাশরুম বেরোচ্ছে না। কেন এই মুহূর্তে? কেন? গরমের জন্য। হ্যাঁ, দেখবেন স্যার কিন্তু ক্লাস নিছে যে গরমের সময় আপনারা খড়ের ওইটা করবেন না, কথাটা বলেছে। গরমের সময় এইটা কি না করছে, তার মানে আমাদের কেন করতে হচ্ছে, আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাতে হবে, আমাকে তো কিছু কিছু রাখতেই হবে, তাই না? এই জন্য আমাদের এভাবে রাখা আর কি। দেখেন এই যে ফুটো করা বলেছে না, এরকম যখন ওই যে প্যাকেটটা হয়ে যায়, এই যে 5-6 জায়গায় ফুটো করে দিতে, মানে যে কলম আছে না, কলম দিয়ে কত করে, কারণ ও যখন ঠান্ডা পরিবেশে যখন হবে, ওই ফুটো দিয়ে বেরোবে। ঠিক আছে, এটা কাটতে হয়, কিন্তু এরা কাটা লাগে না, এর 5-6 জায়গায় কি ফুটো দিলে হবে। আচ্ছা, এখন এইগুলো হচ্ছে ওয়েস্টার মাশরুম, আমাদের PO2 একটু এদিক ঘুরে তাকান, আপনি একটু এবার এদিকে আসেন, এদিকে দেখেন তো একটু ভিন্ন আছে না, এই দিক তাকান, এগুলো কি ভিন্ন কিনা? আচ্ছা, এগুলো খড়ের, কিন্তু ভিন্ন কি জিনিস, কি দেখতে ভিন্নটা কি পাচ্ছেন? উপরে মাটি, আসলে ওটা হচ্ছে ক্যাসিং বলা হয়। আপনি তো বুঝতে পারছেন, ক্যাসিং ওই বইতেই আছে, দেখবেন যে এইটা হচ্ছে মিল্কি মাশরুম, যেটা ওই মিল্কি মাশরুমের আমরা এই যে রাখছি। দেখেন এই সে গ্যানোডার্মা বলিছে না, ঋষি মাশরুম, যেটা ঔষধি, এই হচ্ছে সেই ঋষি মাশরুম গ্যানোডার্মা। এটা কিন্তু কাঁচা খাওয়া যায় না, একমাত্র ঋষি মাশরুম যেটা গ্যানোডার্মা ওষুধ হিসেবে খেলে, সেটা কাঁচা খাওয়া যায় না, মানে রান্না করে হোক বা সরাসরি এটা খাওয়া যায় না। এটা গুঁড়ো করে আপনি চা পাউডার করে, তারপরে চার সাথে হোক, এর সাথে হোক, ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন বিষয়টা। তাহলে এই হচ্ছে গ্যানোডার্মা। আর এখন আপনারা মনে করেন কাঁচা মাশরুম আপনার অ্যাভেলেবেল হয়েছে, ঠিক আছে, কাঁচা মাশরুম কি অ্যাভেলেবেল হয়েছে, ফেলে দিতে হবে, এরকম শুকাবেন, শুকায় এটা। আচ্ছা, এখন বলেন তো 1 কেজি কাঁচা মাশরুম শুকালে কতটুকু শুকনো মাশরুম পাওয়া যায়? হাফ কেজির একটু বেশি, 100 গ্রাম। 1 কেজিতে 100 গ্রাম। 1 কেজি কাঁচা মাশরুম শুকালে 100 গ্রাম শুকনো মাশরুম পাওয়া যায়, 10 ভাগের 1 ভাগ। কথা একটাই, শুকানোর পরে
এটা শুকানোর পরে আপনারা ওই যে ব্লেন্ডার আছে না, জি ব্লেন্ডারে গুঁড়ো করবেন, গুঁড়ো করে 100 গ্রামের প্যাকেট করবেন। জি। এবার 100 গ্রামের প্যাকেট করে আপনি ওই গুঁড়ো মাশরুম, সরি 50 গ্রামের প্যাকেট, 50 গ্রামের করে প্যাকেট করবেন, 100 গ্রামের প্যাকেট করবেন, 100 গ্রামের করা যায়, ওটা আপনি বাজারে সেল দিতে পারবেন। ঠিক আছে, আপনার কিন্তু খরচ উঠে আসবে। 100 গ্রামের দাম কিন্তু অনেক, এরকম দাম আপনার 100 টাকা করেই মনে হয় শ- 100 না 50 গ্রাম মনে হয় এরকম, তার মানে 1000 টাকা প্রায় 1 কেজি। মানে আপনি যখন 1 কেজি গুঁড়ো মাশরুম মানে আপনার বিক্রি করবেন, কাঁচার দামে উঠে আসবে আর কি। হ্যাঁ হ্যাঁ, কাঁচার দামে উঠে আসবে। এটা শুধু এই কাঁচার দামে। আবার গ্যানোডার্মার ক্ষেত্রে আলাদা, এটার গুঁড়ো মাশরুমের দাম আসবে 3000 টাকা কেজি, তার মানে 100 গ্রামে দাম 300 টাকা। এসছে ওইটা মনে হয় ইয়ে কম, কি? হ্যাঁ, ফলন কম। ফলন কম। আর ওটা তো কাঁচা খাওয়া যাচ্ছে না, ওটা তো ঔষধি হিসেবে। তো কয়জন খাবে, কয়জন কিনবে? মানে এটা আমরা কিন্তু কথা বলতেছি কিন্তু ব্যবসায়িক মিলে, ঠিক আছে? তো আপনারা যখন হতাশ হয়ে শুকাবেন, শুকায়ে ব্লেন্ডারে গুঁড়ো করবেন, গুঁড়ো করে বিক্রি করবেন। গুঁড়ো করে বিক্রি হলো না, আপনি নিজে খান। ওই গুঁড়ো কিন্তু আপনি শুধু চার সাথে না, যেটা গুঁড়ো করছেন না, ওইটা আপনি তরকারি রান্না করতেছেন, মাংস রান্না করতেছেন, যে তরকারি হোক, ওতে 2 চামচ দিয়ে দিলেন। মানে গুঁড়ো 2 চামচ দিয়ে দিলেন। ঝোলটাও গাঢ় হবে। হ্যাঁ, আবার আপনি যখন কাঁচা খাবেন, ঔষধি গুণও পাওয়া যায়। কাঁচা যখন খাবেন তখন কিন্তু আবার ওই কাঁচা, মানে কাঁচা বলতে চায়ের সাথে, তখন কিন্তু অল্প দিতে হবে, বেশি না। ওখানে আবার 1 চামচ দিলে আপনি একটু তিতে তিতে ইয়ে হবে, এই হয়ে যাবে। অল্প হাফ চামচের মতো দিবেন, যাতে করে আপনার খাইতে ইয়ে না হয়। এটা হচ্ছে মূল বিষয়। তো এখানে আপনারা এই চাষঘরটা দেখে গেলেন, কিন্তু এটা না, এটা হচ্ছে আমাদের টেম্পোরারি। কিন্তু চাষঘরতে তাক তাক করে ওভাবে করবেন, অল্প জায়গায় ইয়ে করবেন। কারণ আমার তাক থাকলে তো একটু জায়গার মধ্যে হয়ে যেত। ঠিক আছে? স্যাঁতসেঁতে জায়গা, একটু ঠান্ডা জায়গা থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা